আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। এখন যে অপূর্ব সুন্দর জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লালাখাল। লালাখালের চারিদিক পানিতে কানায় কানায় ভরে গিয়েছে। প্রকৃতি রূপ নিয়েছে অপূর্ব এক সৌন্দর্যে। প্রকৃতির এই অপার সৌন্দর্য যেমন মানুষকে মুগ্ধ করে, তেমনি কিন্তু আমাদের মনে কিছুটা ভয়ও ঢুকিয়ে দিয়েছে। কারণ এখন হচ্ছে বৈশাখের প্রথম সময়, আর বৈশাখের এই প্রথম দিকেই চারিদিকে এত পানি, এটা কিন্তু কিছুটা ভয়েরও কারণ। ওই তো দূরে দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর মেঘ ভেসে বেড়াচ্ছে পাহাড়ের ওপর দিয়ে। যে পাহাড় পর্বতগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বাংলাদেশের কোনো পাহাড় নয়, এগুলো ইন্ডিয়ার পাহাড়। আর এই উঁচু উঁচু পাহাড়ের ওপর মেঘ ভেসে যাওয়ার দৃশ্যটা কিন্তু সত্যি অপূর্ব। তার উপরে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। আমি তো এত অপূর্ব সুন্দর দৃশ্য দেখে আর গাড়িতে বসে থাকতেই পারিনি, নেমে গিয়েছিলাম। একদিকে বৃষ্টির ফোঁটা আমাকে ভেজাচ্ছে, আর অপরদিকে অপূর্ব সৌন্দর্য মেঘ, পাহাড় আর সবুজ সাম্রাজ্য আমি দেখছি। সত্যি অনেক অনেক ভালো লাগছিল সেই সময়টাতে। বৃষ্টির শব্দটা সুন্দর না? কিন্তু পানি কিন্তু ঠান্ডা না, একদম গরম। হঠাৎ করেই আমাদের জাফলং যাওয়া হয়েছে, আর জাফলংয়ে যাওয়ার পথে যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখেছি, সত্যি অনেক বেশি ভালো লেগেছে। তবে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে যেমন ভালো লেগেছে, তেমনি সামনের আসার দিনগুলোর কথা চিন্তা করে একটু ভয়ও লাগছিল। কারণ বর্তমানে বৈশাখের কিন্তু একদম শুরুর দিক, আর এই শুরুর দিকেই এত ঝড় বৃষ্টি হচ্ছে সিলেটে যে কি বলবো। আর ওই যে দূরে সাদা সাদা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ইন্ডিয়া থেকে আসা বড় বড় ঝর্ণা। আর এই ঝর্ণা দিয়ে অনবরত পানি আসছে বাংলাদেশের দিকে, আর এই পানিগুলো এসে বাংলাদেশের বিভিন্ন খাল বিল ভরে যাচ্ছে। জানি না সামনে কি হবে, বন্যা হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। কারণ বর্ষার শুরুতেই এত পানি, কানায় কানায় প্রতিটা হাওর বাওর ভরে গিয়েছে। প্রকৃতির অপার সৌন্দর্য দেখে যেমন আমি মুগ্ধ হয়েছি, তেমনি সামনের বন্যার কথা চিন্তা করে সত্যি মনটা খারাপই হয়ে গিয়েছিল। তখন বারবার আশেপাশের যে ঘরবাড়িগুলো দেখছিলাম, দেখে অনেক বেশি মন খারাপ হয়ে যাচ্ছিল। এখনই অনেকগুলো ঘর পানির নিচে চলে গিয়েছে। আসার সময় একটি স্কুলও দেখলাম পানির নিচে, অথচ বন্যা হলে এই স্কুলে সাহায্য নেওয়ার কথা মানুষের। সামনে কি হবে আল্লাহ জানে। যারা আপনারা দেশে আছেন বা বিদেশে আছেন, সবাই আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বন্যা বা প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের রক্ষা করেন। বৈশাখ মাস শুরু হওয়ার আগে থেকেই সিলেটে প্রতি রাতে অনেক ঝড় তুফান দিয়ে বৃষ্টি হয়। একদিকে বৃষ্টির পানি, অপরদিকে ইন্ডিয়া থেকে ঝর্ণার মাধ্যমে আসা পানি। সিলেটের চারিদিকেই কিন্তু এখন পানিতে থই থই করছে। আল্লাহ জানে সামনে কি আছে আর কি হবে। আর পানি আসলে বাবা লাদিমেরির গাড়ির সামনে যদি বিজলি আসতো তাহলে এটা লাগতো না, কেন গুলিও লাগে না এটা। তাই লাদিমেরির পুতিন এটা কে লাগতো তাহলে তাহলে পুরো শেষ। ভ্লাদিমির পুতিন কে এটা?
হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট। নামটা কি যেন বললে বাবা, মামুনিকে একটু। ভ্লাদিমির পুতিন। আচ্ছা। চারিদিকের অথই পানি দেখে আমি যখন চিন্তিত, আমার মন খারাপ, কিন্তু আমার ছেলের সহজ সরল সাধারণ এই কথাগুলো শুনে আমার মনটা কিছুটা ভালো হয়ে গিয়েছে। আসলে মারা বেশিক্ষণ মন খারাপ করে থাকতেই পারে না, কারণ বাচ্চাদের জন্য সব সময় হাসি খুশি থাকতেই হয়। যাই হোক, পুরনো কথা নতুন করে ভুলে যাওয়ার আগে আপনাদের বলে নেই, আপনারা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। পবিত্র, বরকতময়, রহমতময় এই মাগফিরাতের মাসে সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকে তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।